আগরতলা পুর নিগমের ৩৯ নং পুর ওয়ার্ডের উদ্যোগে বিগত ২ বছরের মতো এবছরও শারদ উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হতে চলেছে শহর দক্ষিণাঞ্চল ভিত্তিক তৃতীয় শারদ সম্মান। সোমবার ৩৯ নং ওয়ার্ড কমিউনিটির হলে এক সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে মেয়র দীপক মজুমদার উপস্থিতিতে এই ঘোষণা দেন। ৩৯ নং ওয়ার্ড পরিষদ অলোক রায় মেয়রের হাত ধরে আবরণ উন্মোচিত হয় সেরা পুরস্কারের। এবছর শারদ সম্মান প্রতিযোগিতার বিষয়বস্তু হিসেবে রয়েছে শ্রেষ্ঠ মণ্ডপসজ্জা, শ্রেষ্ঠ প্রতিমা, স্বল্প বাজেটে শ্রেষ্ঠ পুজোর আয়োজন, শ্রেষ্ঠ পরিবেশ সচেতনতামূলক প্রচার, সুশৃঙ্খল পুজোর আয়োজন, বৎসব্যাপী সামাজিক কাজের অঙ্গীকার এবং শ্রেষ্ঠ স্মরণিকা। এই 7টি বিষয়ে প্রতিদিনের 3টি করে পুরস্কার প্রদান করা হবে। তাছাড়াও একটি বিশেষ পুরস্কার হিসেবে রয়েছে ঐতিহ্যবাহী বাংলা সংস্কৃতির প্রচার। সাথে অবশ্যই থাকছে সেরা পুরস্কার। ৩৯ নং ওয়ার্ডের পক্ষ থেকে শহর দক্ষিণাঞ্চলের সমস্ত রেজিস্টারভুক্ত ক্লাব, সংস্থা এবং পুজো কমিটিগুলোকে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করবার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। বিগত 2 বছরের মতো এবছরও এই শারদ সম্মানকে ঘিরে ব্যাপক সাড়া প্রত্যাশা করছে ৩৯ নং ওয়ার্ড। আগামী 2রা সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত ৩৯ নং ওয়ার্ড অফিসে সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ জমা করা যাবে। প্রথমে ধন্যবাদ জানাই যিনি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর মানিক মোদীকে, কারণ ধন্যবাদ জানাচ্ছি এই কারণে আমরা সবাই অবগত আছেন যে এই রাজ্যে এই 3 দিন যাবত যে বৃষ্টির কারণে এই রাজ্যে বহু মানুষ বন্যা কবলিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের আগরতলা সমর্থনে দক্ষিণ ত্রিপুরা উনি প্রত্যেকটা মানুষ পাশে যাচ্ছেন। তার সঙ্গে আমাদের মন্ত্রিসভার সমস্ত মন্ত্রিসভার আমাদের যিনি মেয়র থেকে শুরু করে সমস্ত আমাদের যিনি সমাজসেবী রাজ্যের একজন রাজীব পাটনি সহ সবাই মানুষের পাশে দাঁড়াচ্ছেন, সহযোগিতা করছেন। তার জন্য আমি প্রথমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আজকে সাংবাদিক সম্মেলনে আমরা গত দিবসে বলেছি আগামী দিন আমরা আমার করবো সিদ্ধান্ত নিয়েছি, যার কারণে আজকে আমাদের সাংবাদিক সম্মেলন। এই সম্মেলনে আমাদের আগামী দিন তৃতীয় শারদ সম্মান আমরা প্রথমে পুরস্কৃত করবো যে শ্রেষ্ঠ প্রতিমা, শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা, সর্ববাজেট শ্রেষ্ঠ পুজোর আয়োজন, শ্রেষ্ঠ পরিবেশ সচেতনমূলক প্রচার, সুশৃঙ্খল পুজোর আয়োজন, বর্ষব্যাপী সামাজিক কাজের অঙ্গীকার, 7 নম্বর শ্রেষ্ঠ স্মরণিকা। বিশেষ পুরস্কার ঐতিহ্যবাহী বাংলা সংস্কৃতির প্রচার এবং সেরা। আমরা এই শারদ সম্মান প্রোগ্রাম করতে গিয়ে আমাদের দক্ষিণ জেলার চেয়ারম্যান অভিজিৎ মহোদয় উনি গত বছরও সহযোগিতা করেছেন, আশা করি এবারও করবেন। আমাদের সাউথ জেলার 16টি ওয়ার্ড, এখানে আমরা 82টা ক্লাব আছে, সেখানে আমাদের গতদিনে আমাদের সাউথ জেলার চেয়ারম্যান ছিলেন, আমাদের এসিস্ট্যান্ট কমিশনার ছিলেন, ওরা আমাদের সহযোগিতা করেছেন এবং বিভিন্ন ওয়ার্ডে যারা আমাদের ওয়ার্ড সেক্রেটারি তারা বিভিন্ন ক্লাবের সঙ্গে সহযোগ করেছেন। তাদের মাধ্যমে আমরা গতদিনে যে স্বাস্থ্য প্রোগ্রাম করেছি খুব সহযোগিতা পেয়েছি। আজকের দিনও এই শহর দক্ষিণাঞ্চলের যতটি ক্লাব এবং বিশেষ করে আমাদের আগরতলা সাউথের তিনি আমাদের সভাপতি জয়ন্ত চৌধুরী এবং আমাদের কেন্দ্রীয় শান্তি কমিটি যিনি সহসভাপতি বাদলা মহোদয় আছেন, আমি আপনার কাছে সহযোগিতা চাইছি আগামী দিন শারদ প্রোগ্রাম করতে গিয়ে আমরা সহযোগিতা করবেন। এই আশা শুরু করে গিয়ে আমি আলোচনা শেষ করছি। আমাদের পরবর্তী আলোচনা বিশেষ আলোচনা করবেন আমাদের আগরতলা যিনি আমাদের মেয়র শ্রদ্ধেয় দীপক মহোদয়। অলোকবাবু আজকে বিষয়টা উল্লেখ করেছেন, এই তৃতীয়বার শারদ সম্মান 29 নম্বর ওয়ার্ডে করা হয়েছে। আগরতলা পৌরসভা থেকেও আমাদের এই শারদ সম্মান দেওয়া হয়, কিন্তু বিশেষভাবে আমি বলবো যে আমি ধন্যবাদ জানাই অলোকবাবুকে। উনি বিগত 2 বছর খুব সুন্দর ভালোভাবে শারদ সম্মান অনুষ্ঠান করেছেন। প্রায় 82টি ক্লাব আছে দক্ষিণাঞ্চল এলাকায়, সাউথ জোনালে প্রতিটি ক্লাবে অংশগ্রহণ করেছে এবং তাদের যে 3টি বিষয় 7টি বিষয় উল্লেখ করা হয়েছে, শ্রেষ্ঠ প্রতিমা, শ্রেষ্ঠ মণ্ডপসজ্জা, স্বল্প বাজেটের শ্রেষ্ঠ পূজার আয়োজন, শ্রেষ্ঠ পরিবেশ সচেতনমূলক প্রচার, সুশৃঙ্খল পূজার আয়োজন, বর্ষব্যাপী সামাজিক কাজের অঙ্গীকার, শ্রেষ্ঠ স্মরণিকা এবং বিশেষ পুরস্কার হিসাবে ঐতিহ্যবাহী বাংলা সংস্কৃতি প্রচার এবং সেরা প্রতিষ্ঠিত করা হয়ে থাকে। গত 2 বছর হয়েছে, আমি ওই পক্ষগুলো এসেছি, খুব ভালো লেগেছে এবং ব্যবস্থাপনা এবং বিচার পদ্ধতি নিরপেক্ষভাবে শ্রেষ্ঠ যাদেরকে দেওয়া হয়েছে। আমি বলবো যে যারা ভালো কাজ করেছেন এবং 7টি বিষয়কে যাদের ভালো পাঠানো ছিল তাদের প্রস্তুত করা হবে। তো আগামী এই তৃতীয় যে শারদ সম্মান এই ওয়ার্ডের পক্ষ দিয়ে করা হচ্ছে, আমার আশা থাকবে সমস্ত ক্লাবগুলি এলাকায় তারা অংশগ্রহণ করবেন এবং সুশৃঙ্খল সুন্দরভাবে গত 2 বছর যেভাবে অনুষ্ঠান করা হয়েছে এবং এই এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায়
ক্লাবগুলি যে ভূমিকা গ্রহণ করেছে, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ পুণ্যার্থী দর্শনার্থী আসেন বিভিন্ন জায়গা থেকে এই পুজো দেখার জন্য, কাজে ক্লাবগুলো দায়িত্ব থাকবে। আর যেহেতু এখানে অল্প করার চেষ্টা করেছেন, আমাদের রাজ্যে এই কয়েকদিন আগে ভয়াবহ বন্যা যেটা হয়েছে, এটা একটা রেকর্ড বলবো। অনেক লক্ষ লক্ষ মানুষ শরণার্থী বা আশ্রয় করেছিলেন, প্রায় 17 লক্ষ রাজ্যের লোক তাতে অ্যাফেক্টেড হয়েছে। কাজে পুজোর পাশাপাশি আমার অনুরোধ থাকবে কলকাতার কাছে এবং এইখানে যে বিদেশিতে ক্লাব আছে যারা অংশগ্রহণ করবেন স্মারক সম্মানে, তাদের প্রতি অনুরোধ রইল, আপনারা সভাপতির সঙ্গে সমস্ত কালেকশন তাদের প্রতি রইল যে পুজোর সময় তারা যাতে পুজো করবেন। পুজোর প্রয়োজনীয়তা আছে আমাদের বাঙালিদের উৎসব না, আমাদের সারা রাজ্যের এবং শ্রেষ্ঠ উৎসব যে দুর্গা উৎসব, এই শারদোৎসবের জন্য আমরা সারা বছর আশায় থাকি এবং পুজো ভালো হয় আগরতলা সারা রাজ্যে। এখন কোনো ঘটনা দুর্ঘটনা ছাড়া কিন্তু গত কয়েক বছরের ভালো পুজো হচ্ছে। এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, সরকার দপ্তরকে ধন্যবাদ জানাই, ক্লাবকে ধন্যবাদ জানাই এবং জনগণকে ধন্যবাদ জানাই যারা আমাদের ক্লাবকে সহযোগিতা করে সরকারের পাশ থেকে আইন শৃঙ্খলা সুন্দর থাকে, ভালো থাকে সেগুলো চেষ্টা করছে। আমি গ্রামে বলবো যে পুজোর সময় যাতে পুজো ভালো হোক, পুজো সবাই সুন্দরভাবে হোক, যেভাবে করা হয় পাশাপাশি যাতে সেখানে শুধু যারা বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তাদের সহযোগিতা করা যায়। একই ক্লাবগুলি করছে, এটা করতে আমার খুব ভালো লাগলো যে বড়বীর সংঘ মুখ্যমন্ত্রী প্রান্ত মিলে 51,000 টাকা তারা তুলে দেবে, তারা এবং এটা করছেন, এটা একটা ভালো বলবো, খুব আনন্দিত হয়েছি। বিভিন্ন সরকারের পাশে থেকে বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা, সংগঠন, বিভিন্ন ব্যক্তি মুখ্যমন্ত্রীর আহ্বানে সারা দিয়ে মুখ্যমন্ত্রী প্রান্ত মিলে সহযোগিতা করছেন, করোনা বিরোধীদের পাশে দাঁড়াচ্ছেন এবং অরবিন্দকে আপনাকে ধন্যবাদ জানাই। আমি অরবিন্দকে অনুষ্ঠান ভবনের পক্ষ থেকে স্মারক দিতে স্মারক সম্মান সফল হবে এবং সমস্ত ক্লাব অংশগ্রহণ করবে এবং যে ঐতিহ্যগত 2 বছর ধরে রেখেছেন তারা এবারও আরও বেশি সুন্দরভাবে স্মারক সম্মান অর্জন করে এবং এই এলাকার শান্তি শৃঙ্খলা এবং পুজোর সময় যে পরিবেশ সুন্দর থাকে সেদিকে আগরতলা পৌর নিগম, আমাদের সরকার, আলোচনা দপ্তর, প্রশাসন দপ্তরের উদ্যোগে যে সমস্ত কার্নিভাল বা বিভিন্ন অনুষ্ঠান আছে তারা অংশগ্রহণ করে সহযোগিতা করবেন এই কথা বলে সবাইকে আরও ধন্যবাদ জানাচ্ছি।